আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। ফেনীর মুহুরী নদীতে আবার ভাঙন সৃষ্টি হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামের বণিকপাড়ায় এ নদী ভাঙন সৃষ্টি হয়। ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এখন পর্যন্ত দুটি স্থানে বাঁধ ভাঙনের খবর পাওয়া গেছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি এখনো 11.5 সেলসিয়াস নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম ভাঙন এলাকায় পরিদর্শন করে নিরাপদ আশ্রয় নিয়ে শুকনো খাবারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। বাঁধের যে উচ্চতা, ওই উচ্চতা থেকে প্রায় পাশের যে বাঁধের জিও ব্যাগ সারা দেশে চলছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। রাজধানীর খামারবাড়ি যেন হয়ে উঠেছে দেশি ফলের রাজ্য। লিচু, আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা, কামরাঙা থেকে শুরু করে বিলুপ্ত প্রায় বেতফল, ডেওয়া, আতাফল সহ সব ফলই মিলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি প্রাঙ্গণে। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয় ফল মেলা। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের মেলায় 26টি সরকারি, 49টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট 75টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। দর্শক, ফল মেলার দ্বিতীয় দিনের খবর জানাতে রাজধানী খামারবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। এছাড়া পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুন রশিদ ও দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আব্দুল আজিজ। প্রথমেই যাচ্ছি জাকারিয়া আপনার কাছে। জাকারিয়া, শুক্রবার ছুটির দিনে মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন এবং কি পরিমাণ ফলের সমারোহ বসেছে মেলায়? জি মিতু, আমরা এখন আছি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। এখানে আসলে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা চলছে এবং এবার কিন্তু কৃষি মন্ত্রণালয়ের যে প্রতিপাদ্য সেটি হচ্ছে যে দেশি ফল বেশি খান, আসুন বেশি বেশি ফলের গাছ লাগান। আসলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু সারা বাংলাদেশেই ফল মেলা শুরু হয়েছে এবং গতকাল শুরু হয়েছে, যেটি আপনারা বলছিলেন যে গতকাল থেকে শুরু হয়ে আজকে এই মেলার দ্বিতীয় দিন এবং রাজধানী সহ কিন্তু সারা দেশে এই মেলা চলছে এবং এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন, সরকারি কর্মকর্তা যারা বা যাদের ছুটি রয়েছে এই দিনটিতে, তারা কিন্তু মেলাতে আসছেন এবং সকাল থেকেই দর্শনার্থীরা আসছেন এবং বিভিন্ন ফল দেখছেন, ফল কিনছেন, তারা ফলের সাথে ছবি তুলছেন এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং বাচ্চাদেরকে শেখাচ্ছেন, দেখাচ্ছেন আসলে যে আসলে বাংলাদেশের সংস্কৃতিতে বা এই ফলের বা এই ব্যাপ্তিটা কত বড় এবং কত ফল আগেও ছিল, এখন আছে বা বিলুপ্ত হয়ে গিয়েছে কত ফল, এগুলো কিন্তু তারা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের বাচ্চাদেরকে, পরিবারদেরকে দেখাচ্ছেন এবং স্মৃতিচারণ করছেন অনেকে। আর এখানে কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কয়েকটি স্টল দেওয়া হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউটে এখানে, এবং সেখানে কিন্তু দেশি ফল, বিলুপ্ত ফল এবং বিলুপ্ত প্রায় ফল, এই সব ফলের পাশাপাশি কিন্তু এখানে কিছু প্রক্রিয়াজাত ফলের আইটেমও কিন্তু এখানে তারা প্রদর্শনী করছেন এবং বিক্রি করছেন। যেমন আমরা দেখতে পেয়েছিলাম কাঁঠালের চিপস এবং নানা ধরনের ফল তারা এখানে বিক্রি করছেন এবং দেখাচ্ছেন এবং আজকে দ্বিতীয় দিন চলছে। এরপরে কিন্তু আর একদিন আছে, আগামীকাল। এই ছিল কৃষিবিদ ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। আর আমাদের সহকর্মী দিনাজপুরের হিলি থেকে যুক্ত আছেন আব্দুল আজিজ, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি সেখানকার ফলের মেলার সর্বশেষ নিতে। আজিজ, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি যে দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে নেই দিনাজপুরে হিলিতেও ফল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ফল মেলার উদ্বোধন করা হয়। আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা চত্বরে যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু এই ফল মেলার কিন্তু জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। আর আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি, সকাল থেকে এখানে দেখেছি যে এখানে প্রায় 50
প্রকারের বিভিন্ন দেশি ফল কিন্তু এখানে এই মেলাতে প্রদর্শন করা হয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে এই দেশি ফলের গাছ রোপণ করার জন্য তারা কিন্তু বিশেষ অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে সরকারিভাবে কিন্তু তারা এই ফলের গাছগুলো কিন্তু তারা সরবরাহ করে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফল মেলায় কিন্তু আমরা দেখেছি বিশেষ করে কিন্তু স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু এই ফল মেলাতে আসছে এবং তারা বিভিন্ন দেশি ফলের সঙ্গে কিন্তু তারা পরিচিত হচ্ছে। আর মূলত আমি উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে এই দেশি ফল যেহেতু হারিয়ে যাচ্ছে, এখন অনেকেই বিদেশি ফলের প্রতি কিন্তু চাহিদা বাড়ছে, যার জন্য এই চাহিদা যেন দেশি ফলের প্রতি যেন বেশি চাহিদা থাকে এমনটির জন্যই কিন্তু এই ফল মেলার আয়োজন করা হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই উপজেলায় প্রায় 35টি ছাদ বাগান রয়েছে, সেই ছাদ বাগানে কিন্তু আমরা দেখেছি যে এই দেশি ফলের কিন্তু গাছ লাগানো হয়েছে। আর এখানে কিন্তু আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন প্রকার অর্থাৎ 50 প্রকার কিন্তু ফল কিন্তু আমরা এই মেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে যারা বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীরা তারা কিন্তু আসছে, তারা এই নতুন নতুন এই দেশি ফলগুলোর সঙ্গে কিন্তু তারা পরিচিত হচ্ছে এবং ভবিষ্যতে এই মেলাটি যেহেতু প্রতি বছরে যেন এই মেলার আয়োজন করা হয় এমনটি কিন্তু শিক্ষার্থী অভিভাবকের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। তবে সচেতন মহলের যেমনটি দাবি যে আসলে দেশি ফল যদি আমরা গাছ বেশি করে লাগাই এবং দেশি ফলের প্রতি যদি আকৃষ্ট হয় সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা যেমনটি বিদেশে আমাদের বিদেশি ফল কিনলে কিন্তু দেশের কিন্তু টাকা বাইরে চলে যায়, সেই টাকা কিন্তু দেশেই থাকবে দেশি ফল যদি ক্রয় করা হয়। এর জন্য কিন্তু উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে কিন্তু এই ফল মেলার আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেই জন্য এই মেলাতে কিন্তু লোকের সংখ্যা কিছুটা কম, তবে আগামীকাল আরেকদিন এই মেলার আয়োজন থাকবে, সেখানে হয়তো বা আরো লোকজন আসবে এমনটি কিন্তু আশা করছে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো আমরা এখন চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি হারুন রশিদ। হারুন জানাবে আমাদের সেখানকার পরিস্থিতি। হারুন। একদম সবাই এ টু জেড যারা আছে সবাই আমাদের এই যে আপনি যেমনটি বলছিলেন যে 3 দিন ব্যাপী সারা দেশের মতো আসলে পঞ্চগড়েও কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল 12টার দিকে জেলা প্রশাসক সাবেত আলী এখানে এই মেলাটি উদ্বোধন করেন। এই মেলায় কিন্তু 14টি স্টলে প্রায় 50টির দেশি ফলের আইটেম নিয়ে কিন্তু এখানে এই মেলা চালু হয়। তো আমরা মেলা উদ্বোধনের পরেই দেখেছি এখানে দর্শনার্থীদের ভিড় লেগে যায়। বিশেষ করে এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে যারা কৃষি বিভাগ আছে তারা আমাকে বলছেন যে আসলে বাঙালিরা মনে করে যে দেশি ফলের ভিটামিন কম, মিনারেল কম, এই জন্য কিন্তু তারা বিদেশি ফলের প্রতি আকৃষ্ট থাকে। এজন্যই এই মেলা চালু হয়েছে এই মাসেই। কারণটি হলো এই মাসেই দেশি ফলগুলো আসলে বেশি পাওয়া যায়। তবে দেশি ফলে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু আসলে এখানে বেশি থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ের যে মেলাটি 14টি স্টল নিয়ে 3 দিন ব্যাপী চালু হয়েছে, এই মেলায় কিন্তু দেশি ফলের প্রদর্শনীর সাথে সাথেই কিন্তু এখানে কৃষিতে যে আধুনিকায়ন এর কিন্তু বিভিন্ন পদ্ধতি এখানে যারা দর্শনার্থী আসছেন তাদেরকে কিন্তু সচেতন করা হচ্ছে। বিশেষ করে ড্রিপ সেচ পদ্ধতি, ফেরোমেন ট্র্যাপ পদ্ধতি, কিভাবে ফলে কীটনাশক এবং সার ব্যবহার না করেও কিভাবে এই ফলের চাষাবাদ করা যায় এবং গাছ থেকে ফল উৎপাদন করা যায়, সেই বিষয়গুলোই কিন্তু 3 দিন থেকে এখানে বোঝানো হচ্ছে। গতকাল দর্শনার্থীদের ভিড় বেশি ছিল, আজকে ছুটির দিন হয় কিন্তু দর্শনার্থী কম। তো এখন পর্যন্ত এই মেলায় কিন্তু দর্শনার্থীরা আসছে, সেই সাথে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য নিয়ে কৃষি বিভাগ তাদেরকে সচেতন করেছেন। তো পঞ্চগড় উপজেলা পরিষদের কৃষি উপজেলা চত্বর থেকে এই ছিল আমার কাছে জাতীয় ফল মেলার সর্বশেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর রাজধানী কারণ বাজার। বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল থাকলেও কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে মরিচের দাম। কেজি প্রতি বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে মাছ ও মুরগি। দেশীয় ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 80 টাকা বেড়েছে পাকিস্তানি মুরগির দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা। অন্যদিকে বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে পচনশীল পণ্যের দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে বলে দাবি তাদের। গত 2 দিন কৃষক পাইকাররা সবজি না বিক্রি করতে পারে না, ওই বিধে আজকে একটু সবজি কম আসছে, তাতে একটু দাম বেশি। এক সপ্তাহের ব্যবহারে পাকিস্তানি মুরগির দাম 80 টাকা বেড়ে গেছে, আর আপনার ব্রয়লার আর দেশিগুলো আগের মতোই আছে নর্মালি।
ফেনীর মোহরী নদীতে আবার ভাঙন সৃষ্টি হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামের বণিকপাড়ায় এই নদী ভাঙন সৃষ্টি হয়। ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। দর্শক, মোহরী নদীর ভাঙন নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, নদী ভাঙনের সর্বশেষ খবর আমাদের জানাবেন এবং ক্ষয়ক্ষতি কমাতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ আছে কিনা আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর মোহরী নদীর ভাঙন, যে এখানে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং এই পাহাড়িয়া ডলের উজান থেকে নেমে আসা ত্রিপুরা রাজ্যের এই যে উপর থেকে পানিগুলা যে আমাদের এই লোকালয়ে প্রবেশ করছে মোহরী নদী, সিলুনিয়া নদী এবং কহুয়া নদীর মাধ্যমে, যে এখানে যে টানা বৃষ্টির কারণে এখানে পানি এমনি তো জলাবদ্ধতা, তার তদুপরি এখানে মরার উপরে খড়ার গা, এখানে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে এই যে মোহরী নদীর এই তীর বাঁধ ভেঙে যে সমস্ত এই যে গতকালকে প্রায় 2-3টি এলাকা বাঁধ ভেঙে যে প্রায় বেশ কয়েকটি গ্রাম অর্থাৎ 7-8-10টি গ্রাম এখন বন্যা কবলিত হয়েছে। যদিও আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর ফুলগাজী বিলোনি আঞ্চলিক মহাসড়কের পোর্ট কানেক্টিং রোড বলা চলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এখনো 1 হাঁটু পানি। গত রাত্রে এখানে পানির স্রোত নেমে গেছে। এখানে এই বাজারের লোকালয়ের হাজার হাজার ব্যবসায়ী দোকানপাটে পানি ঢুকেছে, তাদের কোটি টাকার সম্পদ হানি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমি এখন যেহেতু লোকালয়ের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন, যে এখানে লোকালয়ের পানিগুলা যে রাস্তাঘাট, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি এবং যে মৎস্য গেট, পশু খামার সবকিছু তলিয়ে গেছে। এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে এখানে প্রশাসনের উদ্যোগে কালকে রাত 1টার দিকে জেলা প্রশাসন এখানে অবজার্ভ করে সেনাবাহিনী। জি, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।